আবার কার বিপর্যয় ঘটাবে গো কেলটুদা? টাকের। নয়, হ্যাঁ, দেখবি টাকের জগতে আমি একেবারে বিপর্যয় ঘটিয়ে দেবো। টাক বলতে আর কিচ্ছু থাকবে না। যাদের এক মাথা টাক, তাদের মাথায় দুব্ব ঘাসের মতো চুল গজাবে, আর চুলো মাথায় লাগালে তাদের আর একটা চুলো উঠে আসবে না। ওরে বাবা, শুনেই তো তাজ্জব লাগছে। কিন্তু সেটা কি করে হবে গো? হে হে, কি করে হবে? হবে আমার তৈরি একটা ভেষজ তৈল লাগিয়ে, বুঝলি গবেট? ভেষজ তৈল লাগিয়ে। কিন্তু সেই তেল তুমি তৈরি করবে কি দিয়ে? আরে সেই যুগান্তকারী ফর্মুলাই তো আমার করায়ত্ত, মানে পকেটস্থ। কিন্তু সেই ফর্মুলা তোমার করায়ত্ত হলো কেমন করে? ওহ, সে এক আশ্চর্য ঘটনা। তাহলে বলি শোন। কাল বিকেলে নদীর দিকে বেড়াতে যাচ্ছি, দেখি গাছতলায় এক সাধু। এগোতেই পেছন থেকে ডাক পড়ল। দাঁড়াও বৎস। আমাকে বলছেন? হ্যাঁ বৎস, তোমাকেই ডাকছি। তোমার সঙ্গে আমার কিছু গোপনীয় কথা আছে। আমার শ্রীমৎ গুরু টাক নিরাময়ের একটি অভ্যর্থ ভেষজ বস্তু তার দীর্ঘদিনের সাধনায় আয়ত্ত করেছেন। তাঁর সেই সাধনালব্ধ জিনিসটি সবার উপকারে লাগাতে পারে এরকম এক উপযুক্ত লোকের হাতে দেবার জন্যই তিনি আমাকে পাঠিয়েছেন। ওই বস্তুটি ব্যবহার করলে চকচকে টাকেও চুল গজাবে। বর্ষাকালের মাঠে যেমন ঘাস গজায়, তেমনি টাক মাথা ঘন চুলে ভরে যাবে। গুরুজির নিজের শরীরের ওপর পরীক্ষা করে তার সর্বাঙ্গ এখন ঘন চুলে ভর্তি। তাহলে দিন, আমাকে দিন সেই জিনিসটি সাধুজি। তোমাকে দেবার জন্যই তো ঘুরেছি বৎস। কি কি দ্রব্যে এটি প্রস্তুত হয় তা একটা কাগজে লিপিবদ্ধ করা আছে। তাই ফোনটার কাছ থেকে ধার করে নিয়ে দক্ষিণা দিয়ে এই যুগান্তকারী ফর্মুলা নিয়ে এসেছি। শোন নন্টে, তুইও কিছু ক্যাপিটাল ছাড়বি, উপাদান কিনতে হবে তো। আরে একটাকে চুল গজালে সব টেকো আমার এই ভেষজ তৈল কিনবে। আবার যাদের চুল উঠে টাক পড়ার ভয় আছে তারাও কিনবে। বুঝলি, এই টাকের তেলেই আমি অবিস্মরণীয় হয়ে থাকবো। লোককে আর দু চার গাছে চুল টেনে টাক ঢাকবার নিষ্ফল প্রয়াস করতে হবে না। সবাই ফুরফুরে চুল নিয়ে ঘুরবে, আর আবিষ্কারক হিসেবে আমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর নোবেল, তারপরে নোবেল তো আমার হাতের মুঠোয়। ফর্মুলাটা একবার দেখাবে কেলটুদা? গুপ্ত তথ্য, কাউকে জানাতে নেই।